নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। চিকেনের আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের পর্বে। একঘেয়ে চিকেন কারি বা চিকেনের ঝোল খেতে ভালো না লাগলে অবশ্যই আজকের রেসিপিটা ট্রাই করতে পারেন। একদম নতুন স্বাদের একটা চিকেনের প্রিপারেশন, বানানোও সহজ আবার খেতেও হয় অসাধারণ। একবার বানিয়ে খেলে দেখবেন আবারও বানাতে ইচ্ছে করবে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, দেখে নিন রেসিপি। এখানে আমি 3টে মাঝারি মাপের পেঁয়াজ রাফলি কুচিয়ে নিয়েছি, 2টো নিয়েছি কাঁচা লঙ্কা, 10টা নিয়েছি আমন্ড বাদাম। এর সাথে আপনারা চাইলে কাজু বাদামও নিতে পারেন 8-10টা। আর নিয়েছি ধনেপাতার ডাঁটি, এতে টেস্ট ভালো আসে। এখন এগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ছোট কাপে মেপে 1 কাপ মতন জল কড়াইতে ঢেলে দিচ্ছি। পেঁয়াজের সমান সমান লেভেল করে জল দিতে হবে। এবার কড়াইতে ঢাকনা চাপা দিয়ে এগুলোকে হাই টু মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব। মোটামুটি 5 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করেছি। পেঁয়াজের রং দেখুন চেঞ্জ হয়ে গেছে আর জলও প্রায় শুকিয়ে গেছে। বাদামের খোসা ছাড়িয়ে নিতে হবে। এগুলো একটু ঠান্ডা করে নেবার পর আমি বাদামগুলোর খোসা ছাড়িয়ে নেব। ঠান্ডা করে নেবার পর বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার সবগুলোকে একসাথে বেটে নিতে হবে। সেই জন্য একটা গ্রাইন্ডার জারের মধ্যে এগুলোকে আমি ট্রান্সফার করে নিচ্ছি। এবার সব একসাথে বেটে নেব। বাটবার সময় এর মধ্যে আমি জলের ব্যবহার করিনি, জল ছাড়াই এগুলোকে বেটেছি। একটা দুটো বাদামের টুকরো আধ ভাঙা থেকে গেলেও থেকে যেতে পারে, তবে তাতে কোনো সমস্যা নেই, মুখে পড়লে খেতে বরং ভালো লাগবে। এখানে নিয়েছি 200 গ্রাম টক দই। দই আমি একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে এর মধ্যে জল ঝরে যায়। দেখুন দই থেকে জলটা আলাদা হয়ে গেছে। এবার এই জল ঝরানো টক দই একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। মশলায় নিয়েছি এখানে হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন চিলি ফ্লেক্স আর স্বাদ মতন নুন। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োর ব্যবহার এই রান্নাটায় হবে না, কারণ এর গ্রেভিটা একটু সাদা দেখতে হবে। দইয়ের মধ্যে মশলাগুলো দিয়ে ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে দই আর মশলা একসাথে মিশে যায়। আমি একটা ফর্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দইয়ের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে মিশ্রণটা দেখুন তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। আমি সাদা তেলে রান্নাটা করছি, তবে অন্য কুকিং অয়েলও ব্যবহার করা যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বাটার। বাটারের ফ্লেভার চিকেনে ভালো লাগে, তবে বাটার ছাড়া শুধু তেলেও যদি রান্নাটা করতে চান সেটাও করতে পারেন। বাটার গলে গেলেই দিয়ে দেবো এর মধ্যে কিছু গোটা মশলা, যার মধ্যে রয়েছে 3টে ছোট এলাচ, একটা বড় এলাচ, একটা দারচিনি, 8-10টা লং, জয়িত্রী ফুলের ছোট একটা পাপড়ি, জায়ফলের ছোট একটা টুকরো। জায়ফলের টুকরোটা ছোট নেবেন, নাহলে এটা তেতো খেতে লাগবে। গোটা মশলাগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। মশলা তেলে ফ্লেভার না ছাড়া অবধি এগুলোকে একটু সময় ভেজে নিচ্ছি। মশলা ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে চিকেন। এখানে আমি 800 গ্রাম হাড় সমেত চিকেন নিয়েছি, তবে বোনলেস চিকেন দিয়েও কিন্তু রান্নাটা করা যাবে। এবার হাই আছে একটু সময় ধরে চিকেন ভেজে নেব। ততক্ষণ অবধি চিকেন ভাজবেন যতক্ষণ না চিকেনের গোলাপি রং চেঞ্জ হয়ে সাদা না হচ্ছে, ততক্ষণ অবধি। আমি প্রায় 3-4 মিনিট হাই আছে ভেজেছি। চিকেনের রং দেখুন সাদা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। 2 টেবিল স্পুন আদা রসুন বাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। চিকেনের সাথে মিশিয়ে নিয়ে হাই আছে 2 মিনিট ভাজবো, যাতে আদা রসুনের মধ্যে যে একটা রস স্মেল থাকে সেটা চলে যায়। হাই আছে 2 মিনিট ভেজেছি, রস স্মেলটা চলে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা পেঁয়াজ আর বাদামের মিশ্রণটা। চিকেনের সাথে মিশিয়ে নিয়ে হাই টু মিডিয়াম আছে একটু সময় কষাবো, যাতে এর মধ্যে ময়েশ্চারটা শুকিয়ে যায়। ছোট্ট একটা রিমাইন্ডার বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন ভিডিওটা। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নতুন রেসিপি চ্যানেলে আসলেই যাতে জানতে পারেন সেই জন্য সাবস্ক্রাইব করবার সঙ্গে সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন পেজটাকে ফলো করে নেবেন। ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। হাই টু মিডিয়াম আছে 5-7 মিনিট কষিয়েছি। পেঁয়াজের মধ্যের ময়েশ্চার দেখুন শুকিয়ে গেছে আর চিকেনেও হালকা রং ধরেছে। এবার এর মধ্যে দই আর মশলার মিশ্রণটা দিয়ে দেব। চিকেনের সাথে মিশিয়ে নিয়ে কষাবো দই থেকে তেল না ছাড়া অবধি। কড়াইতে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো মিডিয়াম আছে কষিয়ে নিচ্ছি।
তবে মাঝে মাঝে হাতার সাহায্যে সব একটু মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে এটাকে কষাতে হবে। এভাবে প্রায় 8 থেকে 10 মিনিট আমি কষিয়েছি। দই থেকে তেল ছেড়ে দিয়েছে, চিকেনও দেখুন গলতে শুরু করেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে হাফ কাপ গরম জল। অবশ্যই গরম জলের ব্যবহার করবেন, তাহলে চিকেন সফট থাকবে আর খেতেও অনেক ভালো লাগবে। গ্রেভির কনসিস্টেন্সি যেরকম রাখতে চান সেই মতন জল দেবেন, তবে এর গ্রেভি একটু ঘন হলে খেতে বেশি ভালো লাগে। এবার কড়াইতে ঢাকা দিয়ে একদম কম আঁচে চিকেন পুরোপুরি সেদ্ধ না হওয়া অবধি রান্না করব। আমি প্রায় 15 মিনিট ঢাকা দিয়ে কম আঁচে রান্না করেছি। চিকেন সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভির ওপর দেখুন তেল ভেসে উঠেছে। সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি আর 2-3টে কুচনো কাঁচা লঙ্কা। ব্যাস, সব আবারও মিশিয়ে নিলেই তৈরি দুর্দান্ত স্বাদের নোনতা চিকেন। নান, কুলচা, পরোটা, তন্দুরি রুটির সাথে খেতে যেমন ভালো লাগে, ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সাথেও এটা দারুণ লাগে। অবশ্যই চিকেনের এই রেসিপিটা বন্ধুরা ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি আপনাদেরও খুবই ভালো লাগবে। একবার যদি কাউকে বানিয়ে খাওয়ান, আবারও দেখবেন বানানোর রিকোয়েস্ট আসবে। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করে নেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি তাহলে। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।